দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে কলকাতা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ভাস্কর সর্দার। ভাস্কর, আমাদেরকে জানাবেন যে আনুষ্ঠানিক ফলাফল কখন প্রকাশ করা হতে পারে এবং এখনো কয়টি আসনের ফল গণনা বাকি রয়েছে? ধন্যবাদ তোমাকে। আপনাকে বলে রাখি যে তৃণমূল আর সরকার গঠন করছে না এবং গেরুয়া ঝড়ের নীতিতে পশ্চিমবঙ্গে কিন্তু বিজেপি সরকার গঠন করতে চলেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী 199টা আসনে বিজেপি এগিয়ে আছে এবং এটাই হয়তো পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন আর কিছুক্ষণ বাদে শিলমোহর দেবে, অর্থাৎ 293 আসনের মধ্যে 199টা আসন বিজেপি তার একক ক্ষমতায় পেয়েছে, অর্থাৎ কাউকে লাগবে না, একক সংখ্যাগরিষ্ঠ আছে সরকার করতে চলেছে একেবারে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, এমনটা এখন বলা যায়। এবং অপরদিকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কিন্তু 100 পেরাতে পারলো না, 88-তে গিয়েই থেমে গেল। এবং এর সাথে সাথে বলে রাখি যে আমি যেখানে দাঁড়িয়ে আছি একেবারে ভবানীপুর কেন্দ্র, এই কেন্দ্রের থেকে কিন্তু তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার ঠিক পেছনেই কিন্তু যে স্কুলে গণনা হচ্ছে সাকওয়াত মেমোরিয়ালে, আধ ঘন্টা আগে মমতা বন্দ্যোপাধ্যায় সেই স্কুলে ঢুকেছেন এবং সেখানে শেষ কাউন্টিং হয়ে বেরাবেন। তবে এখানে যে তথ্য আমরা পাচ্ছি যে 12 রাউন্ড গণনা হয়েছে, সেই 12 রাউন্ডে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে আছে মাত্র 7,000 ভোটে। এখনো আরো 8 রাউন্ড গণনা বাকি আছে, তবে ধারণা করা হচ্ছে এই আসনটাও হয়তো রাখতে পারবে না, তবে সেটা সময় বলবে। তবে সার্বিকভাবে যে পরিস্থিতি উঠে আসছে সেখানে কিন্তু শুভেন্দুর নেতৃত্বে বিজেপি সরকার গঠন করতে চলেছে এবং সেটাই এখন আমাদের দরকার, দেখার যে এখানে কি কি হতে চলেছে। সর্বশেষ তথ্য কলকাতা থেকে আমার কাছে এটাই থাকছে। ভাস্কর, ধন্যবাদ আপনাকে।